প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আজকে আবারও তিনটি প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়ে গেছি। প্রিয় বন্ধুরা, আপনাদের ভালোবাসায় সামনে ধীরে ধীরে এগোচ্ছি। আশা করি এইভাবে আপনাদেরকে পাশে পাবো। তো আসলে বেশি সময় নষ্ট করব না। প্রথম যে প্রশ্নটি হচ্ছে প্রিয় বন্ধুরা, সেটা হচ্ছে কম্পিউটার শব্দের অর্থটা কী? জি বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, কম্পিউটার শব্দের অর্থটা কী? আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। তবে যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি, কম্পিউটার শব্দের অর্থ মূলত হচ্ছে গণনাকারী। কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী। আশা করি বুঝতে পেরেছেন। এবার দ্বিতীয় প্রশ্নে চলে যাব। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কম্পিউটার জনক কাকে বলা হয়? কম্পিউটারের জনক কাকে বলা হয়? এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন রকম এমসিকিউতে আসে। তো আপনারা অবশ্যই এগুলো জানবেন। জানাটা একান্তই ভালো, খারাপ কিছু না। তো সময় নষ্ট করছি না। কম্পিউটারের জনক আসলে চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা। এবার তৃতীয় প্রশ্নে চলে যাব। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, একমাত্র পৃথিবীতে কম্পিউটারের জাদুঘরটি কোথায় অবস্থিত? পৃথিবীতে একমাত্র কম্পিউটারের জাদুঘরটি কোথায় অবস্থিত? আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না। তবে যারা জানেন না তাদেরকে জানানোর জন্য কিন্তু আজকে আমি হাজির হয়ে গেছি। তো কম্পিউটারের একমাত্র জাদুঘরটি হচ্ছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে অবস্থিত একমাত্র কম্পিউটারের জাদুঘর। আশা করি তিনটি প্রশ্ন আপনাদেরকে সুন্দরভাবে আমি বুঝাতে পেরেছি, জানতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, অবশ্যই আমাকে পাশে রেখে, আমার পাশে থেকে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। সেই ক্ষেত্রে আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন। এতে আমি একটু উপকৃত হব এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ হব আর কি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।